কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৬ জনের মরদেহ দেশে পৌঁছেছে। দুপুরে আলিমুজ্জামান সাজুর মরদেহ পৌঁছানোর পর সাতক্ষীরায় তার দাফন হয়। বাকি ৫ জনের মরদেহ বিকেলে বেনাপোল স্থলবন্দরে আসে। তাদের মধ্যে ৪ জনকে কুষ্টিয়া ও একজনকে সাভারে নেওয়া হচ্ছে। এর আগে দুপুর ১২:১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে সাজুর কফিন বাংলাদেশে আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ স্বজনদের হাতে তুলে দেন কর্মকর্তারা। নিহত অপর বাংলাদেশি রেবতী সরকারের মরদেহ পরিবারের সিদ্ধান্তে শুক্রবার রাতে কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস এম আলিমুজ্জামান ওনার নাম। ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝায় দেয়। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন, ভোমরা পুলিশ, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এবং বাংলাদেশ বিজিবি ভোমরা চেকপোস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবীর ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।